আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি নিয়ে হয়েছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো ঝুরা সেমাই, যেটা খেতে খুবই ভালো লাগে। সেমাইটি খেতে খুবই ভালো হয়, ঝরঝরে এবং মুচমুচে হয়ে থাকে। এই সেমাইটি চাইলে আপনারা বাড়িতে কিছুদিন এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করেও খেতে পারেন। তাই ঝামেলাহীনভাবে এই সেমাইটি তৈরি করে দেখাবো আজকে আপনাদের। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 200 গ্রাম লাচ্ছা সেমাই। আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, পরিমাণ মতো চিনি, 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টি এলাচ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এর সাথে দিয়ে দিচ্ছি সে গোটা মশলাগুলো, সবগুলো একটু হালকা ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে গ্রানটা ছেড়ে আসলে দিয়ে দেব সেই সেমাইগুলো। খুব অল্প আছে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটা সময় কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে। সে পর্যায়ে দিয়ে দিব 1 কাপ নারকেল কোড়া, এবং পরিমাণ মতো চিনি। চিনিটা সবাই বুঝে দেবেন যে যতটুকু মিষ্টি খেতে চান। এখন সবগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খুব অল্প আছে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কিছু কিশমিশ এবং 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এগুলো অপশনাল, কেউ চাইলে দিতে পারে, কারো ভালো না লাগলে নাও দিতে পারে। ভাজতে ভাজতে যখন সেমাইয়ের কালারটা কিছুটা পরিবর্তন আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এটাও অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, চাইলে বাদও দিতে পারেন। ঠিক হালকা একটু বাদামি হয়ে আসলে এবং চিনিগুলো মোটামুটি গলে আসলে সে সময় আমি নামিয়ে নেব চুলা থেকে। তবে হ্যাঁ, চিনি কিন্তু সম্পূর্ণ গলবে না, কারণ হালকা হালকা থাকবে, ওগুলো না গললেও চলবে। এখন চলুন পরিবেশন করে দেখা যাক সেমাইটা কেমন হয়েছে। ঠান্ডা করে নেওয়ার পর আরও বেশি ঝরঝর হয়ে যায়। এই খাবারটা দেখতে যতটা সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়। একবার বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাথে থাকবেন। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।